এই ভিডিওতে আছে দুইটা টিমের কাছেই থাকবে 100 100 200 টাকা করে, আর সময় থাকবে তাদের কাছে 1 ঘন্টা করে। এই 1 ঘন্টার ভিতরে যেই টিম 100 টাকাকে বেশি বৃদ্ধি করতে পারবে সেই টিমই আজকের ভিডিওর উইনার হবে। এটা তারা যেই কোনো বিজনেসের মাধ্যমে করতে পারে, কিন্তু সময় হাতে থাকবে মাত্র 1 ঘন্টা। আর যেই টিম হেরে যাবে মানে কম টাকা করতে পারবে 100 টাকাকে, সেই টিমকে উইনার টিম একটি ভয়ানক ডেয়ার দিবে। তো গাইজ আমাদের টাইমার আমরা স্টার্ট করলাম, এখনকার থেকে 1 ঘন্টা শুরু। শরীফ ভাই লও। তো গাইজ আমাদের বাজারে আমরা চলে এসেছি। আমাদের প্ল্যান কি, আমরা কিভাবে বিজনেস করে টাকা দ্বিগুণ করব। আমাদের প্ল্যান একটা সোজা প্ল্যান ভাই। অনেক ভিডিওর ভিতরে আমি একই প্ল্যান অ্যাপ্লাই করছি, সেটা হলো আমি এখন কলম কিনবো। আর সজীব ভাইয়ের আমি বুঝাই দিছি, উনিও এগ্রি করছে যে আমরা 20 টাকা ইনভেস্ট করে 4টা কলম কিনি, 4টা কলমে আমরা একটু বেশি দামে বিক্রি করে কিছু লাভ করি। কি কলম জাতির মেরুদণ্ড মেবি। হ্যাঁ ভাই 5টা দামের কলম আছে, 4টা দেন 100 টাকা। গাইস দেখুন কলম, টাইম চলে যাচ্ছে গাইস। আমরা 20 টাকা ইনভেস্ট করে 100 টাকার ভিতরে আমরা 4টা কলম কিনছি, এন্ড 4টা কলমের ভিতরে 2টা কলম সজীব ভাই, 2টা কলম আমার। তো চলো গাইস বেশি টাইম নেই, 2টা কলম কোনো না কোনো মানুষের কাছে বিক্রি করা যাক। আর আমরা একটু বেশি দামে বিক্রি করবো, 5 টাকার কলম 10 টাকা বিক্রি করবো। এখন অনেকে বলবে স্ক্যাম। না ভাই, এটা স্ক্যাম না, আমি তো হোম ডেলিভারি দিচ্ছি প্লাস স্ট্রিট ডেলিভারি দিচ্ছি। আপনার রাস্তায় হাইটা দিচ্ছি, আপনার সাথে হাইটাইটা আমি বিক্রি করতেছি, এখানে আমার কষ্ট আছে। তো চলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে একটু হেল্প করতে পারবেন? আমার কাছ থেকে কলম কিনতে পারবেন মাত্র 10 টাকা করে। তো বাসায় আছে না শুনেন না, এই কলমে বাসার কলম আর এই কলমের ভিতরে পার্থক্য আছে। এই কলমের ভিতরে অনেক গুণাগুণ আছে। হ্যাঁ, গুণাগুণটা হলো কি, এই কলম মন্ত্র আছে কোনো? হ্যাঁ তাবিজ মন্ত্র যে ওগুলো আছে নাকি? ওগুলা তো নাই, কিন্তু ওগুলা তো পুরানো হয়ে গেছে, এখন ডিজিটাল। এটা ডিজিটালি সব আপনার প্রবলেমকে সলিউশন দিবে। কিনলে বুঝতে পারবেন। দেন একটা দেন। ইয়েস গাইস, আমাদের ফাইনাল আসছে। ইয়েস গাইস, আমাদের প্রথম কাস্টমার। খুচরা 10 টাকা। আচ্ছা 2টা দিয়ে দেন তাই থাক। ওরে নেন ভাই, কি দিলেন ভাই, অসংখ্য ধন্যবাদ। কি দিলেন, আমাদের ব্যবসার অর্ধেক লাভটা আপনি করে দিলেন ভাই, থ্যাংক ইউ। ওই ভাইটারে যে দেখবা ভাই, আমার তরফ থেকে ধন্যবাদ জানাই দিবা, ঠিক আছে? এখন কত, এখন আমাদের কাছে আছে পুরো 100 টাকা না, আমাদের 100 টাকা হয়ে গেছে। এন্ড এই দুইটা যদি গাইস বেচতে পারি, এই 2টা কলম যদি বেচতে পারি, তাহলে আমাদের প্রফিট হবে। তো গাইস আমরা ভাবতেছি কি আমরা আরো 2টা কলম কিনবো, কারণ আমাদের মন বলতেছে যে এই কলমের ব্যবসা অনেক ভালো চলবে। আঙ্কেল 5 টাকা দামের কলম আছে, 2টা দেন। আঙ্কেল এনি চান্স এই কলমগুলাই কি আপনি আমার কাছ থেকে 20 টাকা দিয়ে কিনবেন? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমাদের প্ল্যানে চেঞ্জ গাইস, ভাবছিলাম যার কাছ থেকে কিনছি তাকেই সেল করে দেই। शाबाश बेटा। কেমন আছেন আপনারা? ভাই আমাদের 2টা কথা শুনতে পারবেন? আসলে আমরা কলম বিক্রি করতেছি, আমাদের কাছ থেকে 20 টাকা দিয়ে 2টা কলম কিনতে পারে। এন্ড এই কলম কিন্তু জানো তেন কলম না, কোনো পড়াই না। না 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 লাভ দিতে লিখলে কি মায়া পড়বে? মাইয়া না না, এটা আবার অন্যরকম। এটা মাইয়া না, মাইয়ার আম্মুও পটে যাবে। चल झूठा। নেন এই 2টা কলম এবং চিঠি লাইগেন, মাইয়ার মাকেও পটায় ফেললেন। গাইস আমাদের 20 টাকা আবার ইনকাম হয়ে গেছে। এখন আমরা লাভে আছি, ঠিক আছে? আমরা এখন 10 টাকা লাভে আছি। আমাদের কাছে এখন আছে কত? এখন আমাদের কাছে আছে 110 টাকা, ঠিক আছে? সব কলম আমি বিক্রি করতেছি, সজীব ভাই খালি পাশে খাড়া খাড়া দেখতেছে। আমরা কলম বিক্রি করতেছি, বুঝছেন? আমার থেকে কি কলমটা দিতে পারবেন? মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা। এই সজীব ভাই কলম বিক্রি করতেছে। আল্লাহ ভাই, এনার কথা শুনে কি আপনার কলম বেচা কিনার কোনো আগ্রহ জাগছে নাকি শুধুই জাগছে? আমার কি বিজনেস করবো না ভাই? অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা আমাদের দেশ তো কাউরা কি করবো আমরা? ভালোই লাগতেছে না, কদিন লাভ সামনে যাই। তো গাইজ এখন আমরা একটু হিসাব বিকাশ করি যে কত টাকা আমাদের কাছে আছে। এই লমগো প্রথমে চালান। এটা হলো আমাদের 100 টাকা চালান। আর এটা হচ্ছে আমাদের লাভ। এখন আমাদের কাছে আছে 130 টাকা। বলেছি না গাইস, কলম কোনোদিন ঠকায় না। আজকে ভরপুর ছিল 30 টাকা দাও। ও টিম বি কি করবে? আমরা কিন্তু একটা বিজনেস স্টার্ট করছি, আমরা কলম সেল করতেছি। আমাদের থেকে একটা কলম নিতে পারবা? মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা। টাকা নেই? টাকা থাকলে কিনতেন। হ্যাঁ থ্যাংক ইউ, টাকা থাকলে তো অন্তত কিনতে পারতেন। আচ্ছা গাইস, আমরা কয় মিনিটে আসলে 30 টাকা লাভ করতে পারছি দেখো তো? ভাই 20 মিনিট হয়নি এখন। 20 মিনিট না, এখন 30 সেকেন্ড আছে। দেখো গাইস, টিম বি কি করবে? টিম এ এত ভালো বিজনেস, টিম বি কি করবে? চেয়ারের একটা বিজনেস। আসলে গাইস আমরা চলে আসলাম উপজেলায়। এখন উপজেলায় দেখি কোনো কাস্টমার খুঁজে পাই নাকি। কলম বিক্রি করতেছে, আমাদের কাছ থেকে কিনবে মাত্র 10 টাকা। কারণ আই হোপ আপনার কাছে যেহেতু 4B আছে, এটা মাইলেজও খুবই কম দেয়, তেলের টাকা অনেক আছে, তো আপনার কাছে তো টাকা আছে, এটা 100%। আরে দুইটা ভাই কিন্তু অনেক কিউট আছে। হ্যাঁ কিউট আছে। এই তো ইয়াস, এটা 20 টাকা দিয়ে কিনা নেন, কি হবে? 20 টাকা লাইফে কি আসবে যাবে? 20 টাকা দিয়ে এটা কিনছেন না, এইটা মিউ পড়বে, মিউর মাও পড়বে। যদি এটা দিয়ে আপনি লাভ লেটার মেয়েকে দেন, মিউর মাও পড়বে। চলে যাচ্ছেন ভাইয়া, থ্যাংক ইউ ভাই, আপনারা সবচেয়ে ভালো কাস্টমার আমাদের। এখন আমরা যাইতেছি কলম কেনার জন্য। আমাদের স্ট্র্যাটেজি খুবই ভালো, 4টা কিনি, 4টা 20 টাকা। তো এখন কথা হচ্ছে, আমরা এখন যে ভিডিওটা বানাইতেছি ওইটা তোমরা শরীক হবা, বিজনেস হেল্প করো। ভাই কিনবো ভাই আমাদের পুরো আনাম। কত আনাম? 100 আছে তো, খুচরা আছে তো 100। এটাই নাও, 10 টাকা না, দাও 100 দাও। আমি কিন্তু জোর করি নাই, খালি একটু বলছি যে কলমটা কিনো, জোর করছি আমি না। তো থ্যাংক ইউ কেনার জন্য। গাইস কলম কিনতে এসেও একটা কলম বিক্রি করে দিয়েছি। মানে আমাদের মতো বিজনেসম্যান তোমরা কোনো জায়গায় পাইবা না, ঠিক আছে? আমাদের যে অবস্থা, আমরা মনে হইতেছে যে কক্সবাজার, সাজেক, নেপাল, ভুটান সব ফ্রি যাইতে পারবো। এই জায়গায় যে মনে করো কলম বেচতে। মানে কেউ ভাবতে পারে যে কলম কিনতে যায় ও কলম বিক্রি করে আইছে?
शाबाश बेटा। তাও আবার দোকানদারের সামনে দোকানদার চুপচাপ চাই আমাদের দেখতেছে আর হাসতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কাছ থেকে কি এই কলম কিনবেন? মাত্র 10 টাকা করে। And এই কলমের একটা গুণাগুণতি আছে, মানে একটা গুণ আছে। বিজনেসে মোটামুটি লাভে আছি, তো মানা করে দিলে অত কষ্ট লাগবে আরে না। ভাই মানা করবো ভাই, মনে হচ্ছে কষ্টে আছি। কষ্টে আছেন, এই কলম কষ্ট থেকে উদ্ধার করবে। নেন ধরেন, 10 টাকাই তো কি বলে। 10 টাকা বেশি না। আর এই কলমের অনেক গুণ আছে। এই কলমটা যদি তুমি তোমার গার্লফ্রেন্ডে কোনো লাভ লেটার দাও, আমাদের গার্লফ্রেন্ডই নাই। যাই হোক সামনে ধরতে পারে, হ্যাঁ, তাহলে গার্লফ্রেন্ড মা শুদ্ধ তোমার লাগে পাগল হবে। পরিবার তো তোমার পছন্দ করবো করবো, মাইয়া তোটা করবো আলাদা কথা। ধন্যবাদ ভাইয়া। ভাই টাকা দেখলে মনটা খুশি হয়ে যায়। ভাইয়া ভালো আছেন? ভাইয়া আপনি কি আমাদের কাছ থেকে একটা কলম কিনবেন? মাত্র 10 টাকা। এবার তুমি আসো, তুমি কিনবা? কাস্টমার লোক কি আর দোকানদার হলো পেঁচা। হ্যাঁ তো ঠিক আছে ভাই, তোমার যদি টাকার কোনো দরকার থাকে তুমি কিনো না, ঠিক আছে? আমাদের মানাও করে দিতে পারো। খুশি মনে কিনতেছো না কিনবেন কেউ? এক পিস রাখেন, মাত্র 10 টাকা। ভাইয়া? এই ভাইয়া ছাড়া কেউ সাহস পাইতেছে না। ভাইয়া অনেক সাহসী। 41 মিনিট হয়েছে, 41 20 মিনিট 21 মিনিট আছে হাতে। তো গাইজ আমরা একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিছি। আমাদের লাভ হয়েছে 100 টাকা দিয়ে আমরা 160 টাকা বানাইছি, মানে 60 টাকা আমাদের লাভ। তো আমরা যা ভাবলাম যে আমরা কথায় যত চালু আছি, টিম বি অত চালু না। তাই আমরা ভাবতেছি যে এখন আমাদের হাতে প্রায় 15 মিনিট 16 মিনিট আছে। আমরা এর আগেই চ্যালেঞ্জ থেকে লিভ নিতেছি। আমাদের পুঁজি ছিল 100 টাকা, লাভ হয়েছে 60 টাকা। তো আমাদের মোট 160 টাকা। আমাদের টিম বির 170 টাকা করলেও জিতে যাবে, যেটা ওরা পারবে না জীবনেও। আগে 1 টাকা বেশি করলে এক পয়সা বেশি করলে হয়ে যাবে। এখন সুইচ হয়ে যাইতেছে টিম বি এর কাছে। তো গাইজ আমরা হইলাম টিম বি, আমি আর শোয়েব মিলে হইছি টিম বি। এখন আমাদের হইতাছে ওদের থেকে দ্বিগুণ করা লাগবে। ওরা 160 টাকা করছে, আমাদেরকে 161 টাকা বা 165 টাকা করতে পারলো আমরা উইন। বাট কিভাবে করব আই ডোন্ট নো। লেটস গো গাইজ, এখন আমরা কিছু না কিছু একটা ধামাকা করতে হবে, ঠিক আছে? তো গাইজ আমরা টাইমার অন করতেছি। 1 2 3 দৌড় দে। ফার্স্টে আমরা তো কলম বেচতেই পারি, এমন তো রুলস নাই যে অগ বিজনেস আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এটা না করতে পারবো না। এটা কি তোমার নামে পেটেন্ট করা নাই? এক সেকেন্ড গাইজ, ওরা এই বিজনেস করতে দিতে চাইতেছে না যে আমরা কলম বেচতে পারবো না। কিন্তু আমার কথা হইতেছে লিগালি এটা না, কারণ এটা ওদের নামে পেটেন্ট করা না। এই বিজনেস ওদের নামে না, এটা যে কেউ করতে পারবে, ঠিক আছে? এটা হলো আমাদের সেই 100 টাকা, যেটা আমাদের পুঁজি। এই 100 টাকাকে আমরা দ্বিগুণ করতে হবে আমাদের। কাকা 6টা কলম দেন তো। আমরা 6টা কলম কিনতেছি 30 টাকা দিয়ে, 30 টাকাকে আমরা 60 টাকা বানাবো। 3টা কলম দিলাম ওরে, 3টা কলম আমার কাছে, ঠিক আছে? চলো এবার বিজনেস স্টার্ট করা যাক। আপু আমাদের থেকে একটা কলম কিনবা? বেলে দিল না। না এইভাবে বললে হবে না, ছেলেদের ধরতে হবে, মেয়েরা এলো। না একটা ছেলে আর একটা ছেলের ইমোশন ভালো বোঝে। মেয়েরা ভাই আমাদের একটা কলম কিনে দিল, ঠিক আছে? আমাদের প্রথম ইনকাম যেটা আমি বিক্রি করছি। আর ভাই থ্যাংক ইউ, আমাদের অনেক উপকার হইলো। তো গাইস আমরা আরেকটা কাস্টমার কাছে যাইতেছি। এটা একটা দোকানদার ডাক্তার। আজকে আমরা একটা বিজনেস করতেছি, আমাদেরকে একটু হেল্প করে। এই যে গাইস একটা কলম সেল করতেছি 10 টাকা। এই ও আমাদের সাদ্দাম ভাই একটা নিছে, আমাদের 3 নাম্বার কাস্টমার। তো আমরা 3টা কলম বিক্রি করতে পারছি, তাও কয় মিনিটের মধ্যে? মনে হয় এখন 13 মিনিট চলতেছে। তো আমরা 3টা কলম বিক্রি করার পর 4 নাম্বার কলম এই ভাইয়ের কাছে বিক্রি করি, 5 নাম্বার কলম এই লেবুওয়ালা কাকার কাছে বিক্রি করি। এন্ড তারপরে আরো চেষ্টা করি, আরো কলম বিক্রি করার চেষ্টা করি, বাট হইতেছিল না। তার মধ্যে আবার আমাদের সময়ও শেষ হয়ে যাইতেছিল। তো আমরা 100 টাকা দিয়ে আমাদের বিজনেস শুরু করছিলাম, সেখানে আমরা 34 টাকা বেনিফিট আনতে পারছি। এন্ড ওদের থেকে খুবই পিছিয়ে আছি। এখন তোমাদেরকে সময়টা দেখাইতেছি, 54 মিনিট হয়ে গেছে, আমাদের হাতে আর 6 মিনিট বাকি। 6 মিনিটে আমরা কিছু করতে পারবো না। ওদের জিততে হইলে আরো 30 টাকা দরকার ছিল। অবশ্য 60 টাকা হয়েছে না 160, আরো 6টা কলম বিক্রি করা লাগতো। কিন্তু 6 মিনিটে মনে হয় না আমরা 6টা বিক্রি করতে পারবো। তাই আমরা এই চ্যালেঞ্জ থেকে গিভ আপ, মানে আমরা হারিয়ে গেছি, ঠিক আছে? আমরা হারিয়ে গেছি, আমাদের সবই শেষ। 6 মিনিট কলম বিক্রি করা। তবে হ্যাঁ, আমরা 100 টাকা পুঁজি থেকে 34 টাকা আমরা আনতে পারছি, এটা আমাদের জন্য অনেক। তো গাইস এখন চ্যালেঞ্জে কোন টিম জিতলো কোন টিম হারলো ওইটা বলি। তোমরা তো অলরেডি জানোই কোন টিম হারছে। হারছে টিম বি। টিম বি এর লাভ 34 টাকা। 100 টাকা পুঁজি ছিল, পুঁজি থেকে করছে 34 টাকা লাভ। আর টিম এ ওয়ান এন্ড অনলি আমার টিম, তোমার টিম, সবার টিম, টিম এ লাভ করতে পারছে 60 টাকা। তো আমরা টিম বি কে এখন ডেয়ার দিব, খতরনাক ডেয়ার। সত্যি ভাই কাম হিয়ার। টিম বিয়ের মধ্যে যে কোনো একজন আসবে, ওকে একটা 7 আপ আছে, 7 আপটা এক ডোকে খেতে হবে। হ্যাঁ। আর যদি ওইটা না খাইতে পারে, যেই আসুক যদি না খাইতে পারে, তাহলে আমরা নেক্সটে যেই ডেয়ার দিব ওইটা কমপ্লিট করে লাগবে, যত নিকৃষ্ট। নিকৃষ্ট। তো গাইস টিম বি মানে আমাদের টিম থেকে শোয়েব এই ডেয়ারটা কমপ্লিট করবে। আর ডেয়ারের রুলস হলো তুমি ডেয়ার না করতে পারলে ওরা যেটা করবে এটা তুমি আমরা অলওয়েজ সাপোর্ট দিবি। ঠিক আছে, সাপোর্ট দেওয়ার লেগে আমি পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো গাইস আমাদের ডেয়ার কমপ্লিট করা যাক। 7 আপ আনা ডান। এন্ড 7 আপটা এখন শোয়েব ব্যাগ খাবে। আসো খাবারের নিয়মটা বলে দাও কিভাবে খাইবো। এটা নিয়ম হচ্ছে গাইস, মুখ কাটা খুলবে হয়, আর এটার সাথে মুখ লাগায় মানে উপরে থেকে এভাবে ডাইরেক্ট গদগদ করে খাওয়ার কোনো সিস্টেম নাই। একবার মুখ লাগায় মুখে দে। খাইয়া লাইবো তো এটা। মুখে দে। মুখে এই যে পাত্তা দে। চ্যালেঞ্জ নাই রে গেছে। দাঁড়িয়ে দাও চ্যালেঞ্জ দিচ্ছে।
ডেয়ার দিচ্ছে এটা কোনো ডেয়ারের কাতারেই পড়তো না তোমার কারণে আমি ঠিকা দিছি, নাইলে আমি ভাবছিলাম আমি কি ডেয়ার দিতাম জানো, যে ওনাদের যে লাভের টাকাটা আমি তুমি একটা টাকাটা 34 টাকার মধ্যে ওরা 25 টাকা খেলে যায় সেভেন আপ। যাই হোক আমি ডেয়ার দিলে দিতাম যে তোমাদের লাভের টাকা আমাদেরকে দিয়ে দাও। যাই হোক সজীব ভাইয়ের কথা শুনে এই ডেয়ারটা দিছি, মজা তো তুমি ভাই আমি মনে করছিলাম ভাই খাইতে না, এটা খায় কোনো মজা হবে ওই যে এত বড় রিয়েল খাদো কি আমি বুঝতে পারিনি। তো গাইস আজকের ভিডিও এতটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ফেসবুকে হলে ফলো দাও আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করো।